বাহু তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বাহ, সবাই মিলে একটু দুটো বাহু তুলুন তো। বাহ বাবা বাবা বাহ বাহ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন সচিন নন্দন গৌর হরি কি। বাহ, জয় রাধে। তো হিরণ্যকশিপুর মনে মনে বলছে ভাই মরেছে আমি যেন না মরি। চলে গেলেন পর্বতে তপস্যা করতে। ঘোর তপস্যা কঠোর তপস্যা, যেন মনে হচ্ছে মাংস সব খেয়ে ফেললো, পোকায় হাড় কটা আছে। ব্রহ্মা এলেন, কমণ্ডল থেকে জল দিলেন, কি চাও? হিরণ্যকশিপুর বললেন অমর বর। বলে দিতে পারবো না। কেন? বলে আমি নিজেই অমর নই, তোমাকে অমর বর দেব কি করে? হিরণ্যকশিপুর মনে মনে বলছে বুড়া সহজে দেবে না, একটু বেঁকিয়ে বেঁকিয়ে নিতে হবে। কেমন ভাবে? হিরণ্যকশিপুর বলছে ঠিক আছে, যদি অমর বর না দাও তাহলে আশীর্বাদ করো, ওপরে মরবো না, নিচে মরবো না, ঘরে মরবো না, বাইরে মরবো না, জলে মরবো না, স্থলে মরবো না।
তারপর অস্ত্রে মরবো না, শাস্ত্রে মরবো না, তোমার সৃষ্টি করা কোনো প্রাণী আমাকে মারতে পারবে না, কোনো মানব মারতে পারবে না, কোনো দানব মারতে পারবে না। ব্রহ্মা বললেন তথাস্তু। হিরণ্যকশিপুর চলে গেলেন, এদিকে ব্রহ্মাও চলে এলেন। কিন্তু ব্যাপারটা কি হয়েছে, হিরণ্যকশিপুর মনে মনে ভাবছে আমি জিতেছি, আর ব্রহ্মা ভাবছে আমি জিতেছি। নারদ এই ব্যাপারটা খেয়াল করেছে, তো মনে মনে বলছি হিরণ্যকশিপুর ভাবছে হিরণ্যকশিপুর জিতেছে, আর পিতা ব্রহ্মা ভাবছে পিতা ব্রহ্মা জিতেছে। ব্যাপারটা বুঝতে পারলাম না। তো ব্রহ্মার কাছে এসেছে, হে পিতা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। ব্রহ্মা বললেন বলো। নারদ বললেন হে পিতা, হিরণ্যকশিপুর ভাবছে হিরণ্যকশিপুর জিতেছে, আপনি ভাবছেন আপনি জিতেছেন, কিন্তু ব্যাপারটা বুঝতে পারলাম না। খেলায় তো কেউ হারে কেউ জেতে, দুজনাই জিতেছে, ব্যাপারটা বুঝতে পারলাম না। ব্রহ্মা বললেন ঠিক আছে, তোমাকে আমি একটা গল্প বলি শোনো। এখন এক বাঙালি বিদেশ থেকে চাকরি করে ঘরে ফিরছে, তা জাহাজে উঠবে, ডকে দাঁড়িয়ে আছে। তা ডকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে যদি কোনো একটা স্মৃতিচিহ্ন পেতাম, দেশের ঘরে গিয়ে দেখাতাম, যেইটা এনেছি বিদেশ থেকে, যদি একটা স্মৃতিচিহ্ন পেতাম। বলতে বলতে একটা লোক হাতে করে এক খাঁচার ভিতর একটা পাখি নিয়ে এসেছে। এসে বলছে বাঙালি, এই বাঙালি, নিবি পাখিটা? বাঙালি বলছে কত টাকা? বলে 1 টাকা। তখনকার দিনে 1 টাকার প্রচুর দাম, বলে 1 টাকা। বাঙালি 1 টাকাটা দিয়েছেন। এবার ওই পাখিটা নিয়ে যেই না জাহাজ উঠেছে, জাহাজ মাছ একটু দূরে গিয়েছে, তখন সেই বিদেশি লোকটা চিৎকার করে বলছে এই বাঙালি, তোকে আমি খুব ঠকিয়েছি। বাঙালি বলে কেন? বলে তোকে যে পাখিটা দিয়েছি না, আমি তোকে বলে দিয়েছিলাম এই পাখিটা কত সুন্দর গান করে, নাচ করে, কথা বলে, কিন্তু ওই যে পাখিটা দিয়েছি না, ওই পাখিটা গানও করে না, নাচও করে না, কথাও বলে না, বন থেকে ধরে এনে তোর কাছে বিক্রি করে দিয়েছি। বাঙালি বলছে আমিও বাঙালি, আমিও তোকে খুব ঠকিয়েছি। বলে কেন, তুই আমাকে কি ঠকিয়েছিস? বলে দেখ, তোকে যে পয়সাটা দিয়েছি না, ওটা হচ্ছে অচল টাকা, ওটা চলবে না। তাই এ মনে মনে ভাবছে আমি জিতেছি, ও ভাবছে আমি জিতেছি। হিরণ্যকশিপুর ভাবছে আমি জিতেছি, ব্রহ্মা বলছে আমি জিতেছি। হিরণ্যকশিপুর বলছে আমি ওপরে মরবো না, নিচে মরবো না, ঘরে মরবো না, বাইরে মরবো না, জলে মরবো না, স্থলে মরবো না, অস্ত্রে মরবো না, শাস্ত্রে মরবো না, তোমার সৃষ্টি করা কোনো প্রাণী আমাকে মারতে পারবে না, তারপরে কোনো মানব মারতে পারবে না, কোনো দানব, কোনো পশু মারতে পারবে না, আমি তো অমর হয়েই গেছি। ব্রহ্মা বলছে তোর 1 মাথা, আমার 4 মাথা, তুই ঘরে মরবি না, বাইরে মরবি না, চৌকাঠে মরবি, জলে মরবি না, স্থলে মরবি না, উড়ুর উপরে মরবি, অস্ত্রে মরবি না, শাস্ত্রে মরবি না, নখ দিয়ে মরবি, কোনো মানব দানব তোকে মারতে পারবে না। সে তো ন মানব ন পশু, মুখটা হবে পশুর মতো, দেহটা হবে মানবের মতো সিংহদেব, সে তোকে মারবে। অস্ত্রে মরবি না, শাস্ত্রে মরবি না, নখ দিয়ে মরবি, আমার সৃষ্টি করে কোনো প্রাণী তোকে মারতে পারবে না, ভগবান তোরে মারবে রে বেটা। আমি তো ভগবানকে সৃষ্টি করিনি, ভগবান আমাকে সৃষ্টি করেছে, তোকে মরতেই হবে। এদিকে হিরণ্যকশিপুর যখন তপস্যা এলেন, হিরণ্যকশিপুরের স্ত্রী মা কয়াধু সন্তান সম্ভবান, ইন্দ্র মায়ের চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কেন? হিরণ্যকশিপুর যেহেতু অসুর, তার পুত্র অসুরের মতো হবে, তাই চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, বধ করবে। সন্তানটা জন্মানোর পরে তাকে বধ করবে। পথে নারদের সঙ্গে দেখা। নারদ বলছে মাকে এইভাবে নিয়ে যাচ্ছ কেন? বলল যেহেতু ওর পিতা অসুর, ওর সন্তান অসুর হবে, তাই নিয়ে যাচ্ছি। ওই ছেলেটা বা ওই সন্তানটা জন্মানোর পরে ওকে হত্যা করব। নারদ বলল মাকে নিয়ে যেও না, মায়ের গর্ভে যে সন্তান আছে পরম বিষ্ণু ভক্ত, ভক্ত প্রহ্লাদ, মাকে আমার কাছে দাও। মা কয়াধুকে নিজ গৃহে আনলেন নারদ ঋষি। মা কয়াধুর মনে আনন্দ। কেন?
আগেকার দিনের মানুষরা তো মুনি ঋষিদের প্রচুর বিশ্বাস করত, বৈষ্ণবদেরকে বিশ্বাস করত। মায়ের মনে আনন্দ, দিকে নারদ ঋষির মনেও আনন্দ। কেন বলে নারদের মনে আনন্দ কেন? তার তো যা ছিল তাই আছে, তার আবার আনন্দ কিসের? বলছে আগে ভিক্ষা করে আসতে সন্ধ্যা হয়ে যেত, আর সন্ধ্যা হয়ে গেলে তাড়াতাড়ি করে কোনো একটা সিদ্ধ টিদ্ধ করে গোবিন্দকে ভোগ লাগিয়ে তাই প্রসাদ পেতে হতো। কিন্তু আমার নারদ ঋষি প্রতিদিন ভিক্ষায় যায়, আমার মা প্রতিদিন পোস্ত বাটা দিয়ে অনেক অনেক ভোগ হয়, অনেক অনেক রান্না হয়, গোবিন্দের প্রসাদ হয়, আর সেই প্রসাদ দুজনার সেবা করে। আর বিকালবেলা নারদ ঋষি উঠানে আসন পেতে হরি কথা বলেন, মা কয়াধু শ্রবণ করেন। শুধু কি মা কয়াধু শ্রবণ করেন, মা কয়াধুর গর্ভে যে ভক্ত প্রহ্লাদ তারও হরি ভজন শুরু হয়ে যায়। মায়ের গর্ভে যখন সন্তানের বয়স 7 মাস, তখন থেকে সন্তানের হরি ভজন শুরু হয়ে যায়, তখন থেকে সন্তানের হরি ভজন শুরু হয়ে যায় তাদের। তাই এই সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে কিন্তু পারে একমাত্র আমার মায়েরাই। একটা মাই পারে কিন্তু একটা সন্তানকে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে। কেমন? বাবা হলো বীজ আর মা হলো মাটি। বীজ আর মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে না, কে বলেছে? এপিজে আব্দুল কালাম বলেছেন একটা মা হচ্ছে একটা স্কুলের সমান, আর একটা বাবা হচ্ছে একটা শিক্ষকের সমান। বাবার বিচারে যদি ভালো না হয় সন্তানের বিচার ভালো হবে না, মায়ের আচারে যদি ভালো না হয় সন্তানের আচার ভালো হবে না। বাঘিনী যখন তার সন্তানদেরকে সাঁতার শেখায়, প্রথমে নিজে আগে জলে নামে, পেছন পেছন বাচ্চারা জলে নামে। মা যদি ধর্মের পথে অগ্রসর না হয়, সন্তান কোনোদিনও ধর্মের পথে অগ্রসর হবে না। বিদ্যাসাগরের মা, ইনি সাগরের মা, ইনি খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন? মা হতে গেলে মহিষী হতে হয়। বিদ্যাসাগর মাকে একটা শাল এনে দিয়েছিল, মা ছেঁড়া শাল ব্যবহার করছো, নতুন শালটা নাও। মা নেয়নি, গুছিয়ে রেখে দিয়েছিল। কেন? বলেছিল পাড়ায় কত মা ঠান্ডায় কাঁপছে, একটা শাল পাই না। তুই যেদিন প্রত্যেকটা মায়ের জন্য একটা করে শাল এনে দিতে পারবি, সেদিনই আমি ওই শালটা গ্রহণ করব। তবে তো বিদ্যাসাগরের মতো এমন পুত্রের জন্ম দিয়েছে। আর আজকালকার মায়েরা, এক মা তার ছেলেকে টিফিন বাক্সে খাবার দিচ্ছে, একা একা খাবি, কাউকে দিবি না, আমি কষ্ট করে করে দেবো, তুই লোককে খাওয়াবি, একা একা খাবি। ছেলে বড় হলো, চাকরি পেল, বিয়ে করলো, ছেলে একা খেলো, তোমাকে দিল না কেন? তুমি তো শিখিয়েছো একা খাবি, কাউকে দিবি না, তোমার জন্যই সন্তান তোমাকে দেয় না। আজ কেন দ্বিতীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হচ্ছে না? আজ মা ভালো পাচ্ছে না বলে দ্বিতীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হচ্ছে না, মা ভালো পাচ্ছে না বলে দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে না, মা ভালো পাচ্ছে না বলে দ্বিতীয় রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হচ্ছে না, মা ভালো পাচ্ছে না বলে দ্বিতীয় স্বামী বিবেকানন্দের জন্ম হচ্ছে না, মা ভালো পাচ্ছে না বলে দ্বিতীয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে না। প্রকৃত মা ভালো হতে হবে, তবেই সন্তান ভালো হবে। প্রভুপাদের বাবা কলকাতায় চাকরি করত, 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোন সাধুগুরু বৈষ্ণবকে দেখলেই বলতো একবার আসুন না আমার গৃহে। কেন? আমার ছেলের মাথায় হাত দিয়ে বলুন ওর যেন কৃষ্ণবতে মুক্তি গতি হয়, ওর যেন কৃষ্ণ কথা বলতে পারে। বাবা মাকে ভালো হতে হবে। দ্বিতীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রভুপাদের জন্ম হচ্ছে না, তার একটাই কারণ, প্লেন যেমন এয়ারপোর্ট ছেড়ে নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে, ভালো মা পাচ্ছে না বলে, ভালো গর্ভ পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়াটা দরকার। কেমন? যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল,
সে সময় দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলা বলি করছে। ভীম বলছে আমার জন্য জয়, অর্জুন বলছে আমার জন্য যুদ্ধে জয়। দুজনে এমন ঝগড়া করছে, তাদের মধ্যে একেবারে হাতাহাতি বেঁধে গিয়েছে। দুজনে যখন ঝগড়া করছে, পেছন থেকে কাটা মুন্ডু খিলখিল করে হেসে উঠেছে। ভীম অর্জুন দুজনাই পেছন দিকে তাকিয়েছে। আই তুই কে রে? তোকে তো আগে কোনোদিনও দেখিনি। আর এটা আমাদের পরিবারের ব্যাপার, তুই হাসছিস কেন রে? বলে তোমরা আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাদের দেখেছি। আমরা ওকে দেখিনি, ও নাকি আমাদেরকে দেখেছে। আমাদেরকে চিনিস? বলে শুধু তোমাদের কেন, তোমাদের বাবারা কেন, তোমাদের ঠাকুরদা কেন, তোমাদের পুরো বংশটাকে আমি চিনি। আমাদের পুরো বংশটাকে চিনিস? কই বলতো। বলে মিলিয়ে নাও, তোমরা চন্দ্র বংশের ছেলে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রীব, অগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুরবা, কুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসান, রুদ্রাসানের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাপ, রক্তিনাপের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যের পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতির পুত্র উপরিজা বসু, উপরিজা বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহুরত, বিহুরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে হাসছিল মা বর্বরী। বলছে দাদু তোমাকে চিনবো না। এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। তখন ভীম কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কৃষ্ণ বলো তো, এ যদি আমার নাতি হবে তবে দেহটা কোথায়? শুধু মাথা আছে, দেহ কই? গোবিন্দ বলল দেহ ছিল, এখনো পতিত হয়ে গেছে। কবে, কোন দিন? গোবিন্দ বলছে শোনো, তোমরা যেদিন আনন্দ করতে করতে কুরুক্ষেত্রের মাঠ দিয়ে আসছিলে, সেদিনে তোমার এই নাতি আমার রাস্তার সামনে একবার পথ অবরোধ করে দাঁড়িয়েছিল। তোমার এই নাতি আমাকে বলেছিল কৃষ্ণ একবারে যদি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে যেতে। গোবিন্দ বলেছিল তুই কত বড় বীর, প্রমাণ দে। বলে কৃষ্ণ প্রমাণ চাও? বলো কি প্রমাণ দিতে হবে। গোবিন্দ বলল আচ্ছা বর্বরী পারবি তুই একটা বান মেরে ওই বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিতে? বর্বরী বলছি আবার পারবো না। এই বলে কৃষ্ণ নাম স্মরণ করে যেই না বান মারবে, তার আগে আমার গোবিন্দ চারটে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠে দুটো পায়ের তলায় রেখে দিলেন। গোবিন্দ তো সারা জীবন চুরি করা অভ্যাস ছিল। বলুন তো মা, কৃষ্ণ জীবনে সর্বপ্রথম কি চুরি করেছিল? তরমুজ। তরমুজ চুরি করেছিল? ক্ষীর। সর্বপ্রথম চুরি করেছিল পুতনা রাক্ষসীর প্রাণ। তারপরে তো ব্রজমায়েদের ঘরে ঢুকে ঢুকে ক্ষীরসন্নাবনী চুরি করেছিল। তা আমার গোবিন্দ চারটে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠোয় দুটো পায়ের তলায় রেখে দিয়েছে। যখন দুটো হাতের মুঠোয় আর দুটো পায়ের তলায় রেখে দিয়েছে, এদিকে বর্বরী কৃষ্ণ নাম স্মরণ করে যেই না বান মেরেছে, বট গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। বর্বরী বলল দেখ কৃষ্ণ, আমি বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছি। কৃষ্ণ হাসছে, বর্বরী গাছের পাতা ছিদ্র করলি, এখনো চারটে পাতা ছিদ্র করতে পারলি না।
বড়বড়ি বলছে কৃষ্ণ হেসো না, আগে হাত দুটো খুলে দেখো পাতা ছিদ্র হলো কিনা, পা দুটো নড়িয়ে দেখো পাতা ছিদ্র হলো কিনা। যেই না আমার গোবিন্দ করুণার হাত দুটো খুলেছে, দেখি কিনা হাতের দুটো পাতা ছিদ্র হয়ে গেছে, পা নড়িয়ে দেখে কিনা পায়ের দুটো পাতাও ছিদ্র হয়ে গেছে। গোবিন্দ চমকে উঠেছে, বড়বড়ি তুই এটা করলি কি করে? বড়বড়ি বলছে কৃষ্ণ, ওই গাছের পাতা ছিদ্র করে আমার বান যখন তোর কাছে গিয়েছিল না, তুই ভয়তে হাত দুটো খুলে দিয়েছিলি, আমার বান তোর হাতের দুটো পাতাকে ছিদ্র করে দিয়েছে। আমার বান যখন তোকে প্রণাম করতে গিয়েছিল, সেই সময় তুই পাটাকে নাড়িয়ে নিয়েছিলি, আমার বান তোর পায়ের দুটো পাতাকেও ছিদ্র করে দিয়েছে। গোবিন্দ ভাবলে একে তো কুরুক্ষেত্রের মাঠে নামতে দিলে হবে না, বড়বড়ি মাঠে যুদ্ধ করার আগে আগে আমার সঙ্গে যুদ্ধ করা। বড়বড়ি বলছেন যুদ্ধ কর। যুদ্ধ করার আরম্ভের প্রারম্ভে গোবিন্দ বলল, আচ্ছা বড়বড়ি তোকে একটা প্রশ্ন করি, তোর দাদু যদি ভীম হয় তুই তাদের পক্ষে না গিয়ে শত্রু পক্ষে যাবি কেন? বড়বড়ি বলছে কৃষ্ণ সত্য তোকে পরে বলবো, আগে যুদ্ধ কর। যুদ্ধ শুরু হলো, এমন সময় আমার গোবিন্দ সুদর্শন চক্রকে আহ্বান করে বড়বড়ির গলা থেকে দ্বিখণ্ডিত করে দিল। ওই বড়বড়ির কাটা মুন্ডু কুরুক্ষেত্রে ধুলাই গড়াগড়ি যায় ডাকে, কৃষ্ণ কৃষ্ণ বলে যাই না কেঁদে উঠেছে। গোবিন্দ ছুটে গিয়ে মাথাটা হাতে তুলে নিয়েছে। বড়বড়ি তুই কৃষ্ণ ভক্ত, আগে কেন বললি না? বড়বড়ি বলছে যদি বলতাম আমার এই দেহটা তো তোর সেবায় লাগতে পারতো না, আমি তো তোর চরণ পেতাম না রে গোবি কৃষ্ণ। তখন বড়বড়ি বলেছিল, কৃষ্ণ তুই বলেছিলি না আমার দাদু যদি ভীম হয় আমি তাদের পক্ষে না গিয়ে শত্রু পক্ষে গেলাম কেন? জানিস আমার মা আমাকে প্রতিদিন বলতো, বড়বড়ি যুদ্ধকে কোনোদিনও করতেই হয়, তোর দাদুরা যে পক্ষে যাবে সে পক্ষে যাবি না, শত্রু পক্ষে যাবি। আমি আমার মাকে প্রশ্ন করেছিলাম, মা আমি দাদুদের দলে না গিয়ে শত্রু পক্ষে যাব কেন? আমার মা আমাকে বলেছিল, রে বড়বড়ি যদি শত্রু পক্ষে যাস আর মরণও যদি হয় তোর দাদুদের হাতে হবে, আর তোর দাদুদের হাতে হলে তোর দাদুরা হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তের হাতে যদি একবার মৃত্যু হয় তোকে আর এই রাক্ষস কুলে আসতে হবে না, তুই নিতাই গৌর হরিবল বলে গোবিন্দের চরণে দাস হয়ে থাকতে পারবি। তুই যে নামেরই কি মহিমা, ভক্তের সঙ্গ করলে অবশ্যই তুই গোবিন্দের চরণ পাবি। বলুন তো গোবিন্দ তিনি আমাদের কাছে কি চেয়েছেন? কিছুই তো চাননি। দুফোঁটা নয়ন জল দিয়ে তাকে ডাকুন, ভগবান অবশ্যই কৃপা করবেন। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়।
বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি। নিশীত চন্দ্র প্রভাত সূর্য, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। গগনে গগনে কৃষ্ণ শ্রী মূরতি, শয়নে স্বপনে হেরি। শৈল জুড়াতে সঘন সলিলে, তুমি যে শঙ্কাহারি, তুমি যে শঙ্কাহারি। গগনে গগনে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি। শৈল চূড়াতে সঘন সলিলে, তুমি যে সংজ্ঞাহারি, তুমি যে সংজ্ঞাহারি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণেরই নাম গায়। তো নারদ ঋষি হরিনাম বলেন, তার সঙ্গে সঙ্গে প্রহ্লাদেরও হরি ভজন শুরু হয়ে যায়। মা হরিনাম শোনে, সন্তানেরও হরিনাম শোনা হয়ে যায়। এবার হিরণ্যকশিপুর ফিরে এলেন। নারদ ঋষি মা কয়াধুকে ফেরত দিলেন। প্রহ্লাদ জন্মগ্রহণ করলেন। প্রহ্লাদকে পাঠানো হলো গুরুগৃহে। তখনকার দিনে খুব ছোট ছোট বয়সে গুরুগৃহে পাঠানো হতো। গুরুগৃহে পাঠালেন প্রহ্লাদের দুই গুরুদেব, ষণ্ড এবং মর্ক, শুক্রাচার্যের দুই পুত্র। তারা অনেক কিছু শেখালেন, শিখিয়ে হিরণ্যকশিপুরের কাছে ফেরত দিলেন। হিরণ্যকশিপু তখন প্রহ্লাদকে কোলে নিয়ে বলছে, প্রহ্লাদ বলো তো বাবা, কি শিখেছো তুমি? তখন প্রহ্লাদ বলছে, জানো বাবা, এই সংসারটা না অন্ধ কুয়ো। সংসারটা হচ্ছে অন্ধ কুয়ো। এর থেকে বেরিয়ে গিয়ে যে একবার গৌর নিতাই বলে চোখের জলে ভেসে যেতে পারে, জানো তো বাবা, তার আর ভববন্ধনের না ভয় থাকে না। সত্যি তাই। এই যে হরি নামে, এই যে হরিনাম দিয়েছে, যে জেঠুরা যে বম্মারাই হরিনাম দিয়েছেন, কত সৌভাগ্যের ফলে এই হরিনামটা দিয়েছেন। কারণ সবার টাকা তো গোবিন্দ সেবায় লাগে না। একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়ে যায়, কোনোটা বরবধূর গলায় যায়, কোনোটা ঝরে পড়ে যায়, আবার কোনোটা মালা হয়ে রাধা গোবিন্দের গলায় গিয়ে দোলে। হরি বল। একই পাল বাসনা ঘট, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান। কেউ সুরাপান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। সবার টাকা গোবিন্দ সেবায় লাগে না। কেন?
এটা ঘরোয়া অনুষ্ঠান বলে যখন কোনো বারোয়ার অনুষ্ঠান হয়, কমিটি যখন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে 10,000 টাকা তার দান করতে পারে কমিটিকে, এত কিপটে 500 টাকাও দেয় না, 100 টাকা ঠেকে বলে এবারে এইটাই না, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ, কেন তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা গোবিন্দ সেবাই লাগবে না। সবার পয়সা গোবিন্দ সেবাই লাগে না গো মা। তাই আমি বলবো, এই যে জেঠুদের বাড়িতে আমি এসেছি, যে জেঠুরা যে বম্মারা এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, কত বড় মহৎ মন বলুন তো ওনাদের। আর আমি এটাও বলবো, নারী শক্তির কাছে সবাই হার মানবে। কেমন? এই যে আমার জেঠুরা কিন্তু পারতো না এই হরিনাম যজ্ঞের আয়োজন করতে যদি আমার বম্মারা না গিয়ে আসতো। এই ভাগবত যজ্ঞ, মহানাম যজ্ঞ এনারা জেঠুরা শুধু একা পারতো না, বম্মাদের সহযোগিতায় জেঠুরা পেরেছে, কারণ নারী শক্তি তো সবকিছু পারে। তাই আশীর্বাদ করবেন এরকম জেঠু, এরকম বম্মা যেন ঘরে ঘরে জন্মগ্রহণ করে, কারণ পয়সা জগতে সবার আছে, মন নেই, মন নেই সবার। এমন জেঠু বম্মারা যদি ঘরে ঘরে জন্মগ্রহণ করে, তবে তোমার গোবিন্দের নামটা প্রচার হবে, তবে তো গোবিন্দের নাম আরো জগতে ছড়িয়ে পড়বে দ্রুত। আশীর্বাদ করবেন ওই জেঠু বম্মারা যেন, এনাদের মতো জেঠু বম্মা যেন জগতে হাজার হাজার রূপে জন্মগ্রহণ। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। তা প্রহ্লাদ বলছে, এর থেকে যে বেরিয়ে গিয়ে হরি ভজন করতে পারে বাবা, তার ভববন্ধনের ভয় থাকে না, কারণ হরি নামে 100 নামে। ত্রিপুট পর্বতের পার্শ্ববর্তী একটা পদ্ম সরোবর ছিল, আর সেই পদ্ম সরোবর উপকূলে এক বিশাল বড় জঙ্গল। সেই জঙ্গলে প্রচুর হাতি বাস করত। হাতির মধ্যে একজন দলপতি থাকে, যেমন সংসার বনে স্ত্রী পুত্র নাতি নাতনি, এদের মধ্যে দলপতি কে না, যিনি বাড়ির মালিক। পশুদের মধ্যে একতা থাকে, একটা পশু আর একটা পশুর কথা শোনে, কিন্তু মানুষের মধ্যে একটা মানুষ আর একটা মানুষের কথা শুনতে চায় না। তো সেই দলপতি হাতির একদিন ইচ্ছা হলো, বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরমে একটু পদ্ম সরোবরে গা অবগাহন করতে যাবে। তার নিজের স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে পদ্ম সরোবরে এসেছে গা অবগাহন করতে। স্নান করতে করতে আত্মভোলা হয়ে গেছে, যেমন আমরা সংসার বনে স্নান করতে করতে আত্মভোলা হয়ে যায়। দিন দিন যে চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চামড়া ঝুলে যাচ্ছে, অনেক রকম ফেস ওয়াশ মাখছি, কোনো কাজ হচ্ছে না, আগেকার মতো ডিজাইন আর নাই, চলে আমাদেরকে যেতে হবে, এটা আমরা ভুলে গিয়েছি, আর এটাই আমাদের জীবনের কাল। তো হাতিটাও স্নান করতে করতে আত্মভোলা হয়ে গেছে, কিন্তু পদ্ম সরোবরে যেখানে যত বেশি আনন্দ, সেখানে তত বেশি নিরানন্দ। যেমন রোল, চাউমিন, ফুচকা মুখে ভালো লাগে, ভেতরে গিয়ে অ্যাসিড বাঁধায়, কিন্তু তিতো মুখে ভালো লাগে না, ভেতরে ভালো কাজ হয়। হরিনাম আমাদের কাছে তিতোর মতো লাগে, কিন্তু ভেতরে ভালো কাজ হয়। হাতিটা স্নান করতে করতে আত্মভোলা হয়ে গেছে। এখন ওই পদ্ম সরোবরে বাস করতে একটা কুমির, এটা কোনো কিন্তু গল্প কথা নয়, শ্রীমদ্ ভাগবতে আপনারা পাবেন, গজেন্দ্র মোক্ষণ যারা পড়েছেন শ্রীমদ্ ভাগবত অবশ্যই এটা পাবেন। কুমির বাস করত। কুমির এসে হাতির পায়ে কামড়ে ধরেছে। যেই না হাতির পায়ে কামড়ে ধরেছে, তত্ত্ব কি, আপনি বাড়ির মালিক, ভোর 3টের সময় উঠে মাঠে ঘাটে কাজ করতে যাচ্ছেন, যাদের জন্য না খেয়ে না দে না স্নান করে না ঘুমিয়ে যাদের জন্য খেটেছেন, তাদের জন্যই আপনি রোগাগ্রস্ত হয়েছেন। শেষের দিনে দীনবন্ধু বিনে তোমার আপরজন কেউ হতে পারে না। যখন কুমিরটা হাতির পায়ে কামড়ে ধরেছে, দূর থেকে তার প্রিয়জন, আত্মীয় স্বজন সবাই দেখছে, কাছে কেউ আসছে না।
একে একে জল থেকে সবাই উঠে চলে গেল। তখন হাতি নয়ন জলে ভেসে বলেছিল, দয়াময় দয়াময়, একি যাদের জন্য আমি এত কিছু করলাম, যে সংসারের জন্য এত কষ্ট করলাম, বিপদের দিনে তারাই আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে, তারাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কি যে ছেলেকে এত ভালোবেসেছেন, সেই ছেলে বড় হয়ে বাবাকে ধরে বারান্দার এক কোনায় বসিয়ে দিয়ে আসে। ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যাই না, বাবাকে ছুঁই না। কেন? ছুলে যদি সেই রোগ তার হয়, ওই শেষের দিনে আমার গোবিন্দ ছাড়া তোমার আপনজন কেউ হতে পারে না। কেন? এই সংসারে যত মানুষকে দেখো, এরা সব স্বার্থের জন্য তোমায় ভালোবাসেন। মানুষ চায় আমাকে দাও দাও দাও, যতক্ষণ দিতে পারবে ততক্ষণ তোমাকে ভালোবাসবে, তারপরে আর ভালোবাসবে না। আপনারাই বলুন, যত বৃদ্ধ বাবা মায়েরা বসে আছে বলুন, সংসারের কাছে ঝ্যাঁটালাতি ছাড়া কি পেয়েছেন? কোনো ভালোবাসা পেয়েছেন সংসারের কাছে? কারণ এই সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কোনো আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই যে অমুক দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক সময় অনেক আসামি প্রহরীর চোখে ধুলো দিয়ে কারাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়, কিন্তু সংসার কারাগারের পাঁচিলটা এত উঁচু, এর থেকে পালিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। আর এখানে প্রহরীর সংখ্যা প্রচুর। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, পুত্র, স্ত্রী, নাতি, নাতনি, কন্যা প্রচুর। এদের চোখে ধুলো দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবছে, কখন আমি গুলকির কাছে যাব। গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে 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 আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে যায়। সেই দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সে সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বললেন, ওরে তোদের যে লাথি খেতে খেতে অন্তিম সময় চলে এসেছে, তোদেরকে কেউ না দেখুক, আমরা দুটি ভাই আয়, আমাদের বুকে আয়, আয় একবার বুকে আয়, একবার বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তো হাতিটাকে যখন কুমির ধরেছে, সবাই যখন চলে যাচ্ছে, হাতি তখন নয়ন জলে ভেসে বলছে, দয়াময়, কি যে সংসারের জন্য আমি এত কষ্ট করলাম, এত লাঞ্ছনা সহ্য করলাম, সেই সংসার আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে। দয়াময়, জীবনে তো আমি কোনোদিনও তোমাকে ডাকিনি, তোমাকে ভালোবাসিনি দয়াময়। তোমার পুজোর ফুল পা দিয়ে মারিয়ে চলে গেছি, ফিরে তো একবারও তাকাইনি। কিন্তু আমি অধম বলে তো আমাকে কিছু কম করে দাওনি দয়াময়। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি।
সবই দিয়েছো, কিন্তু যে কাজের জন্য দিয়েছো সে কাজে আমি ব্যবহার করতে পারিনি দয়াময়। আর ব্যবহার করতে পারিনি বলে তোমাকে কথা দিয়ে এসেছিলাম, সেটা করিনি বলে দয়াময় আজ আমাকে পৃথিবীতে এত কষ্ট, এত লাঞ্ছনা, এত যাতনা আমাকে সহ্য করতে হচ্ছে দয়াময়। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কাছে জ্বালা যন্ত্রণা ছাড়া কিছু ভালোবাসা পাওয়া যায় না, সবাই স্বার্থপর। আমার গোবিন্দ ছাড়া কি আমার আপনজন আর কেউ হতে পারে গো? তার মতো দয়াময় তো জগতে কেউ হয় না। আমার গোবিন্দ কোনোদিনও চায় না আমাকে রাজ সিংহাসনে বসাও, রাজভোগ খেতে দাও, চাই না কবি কোনোদিনও আমার গোবিন্দ। আমার গোবিন্দ শুধু চাই, ওগো কলির জীব, মনুষ্যকুলে জন্মগ্রহণ করে এমন বৃথায় জীবনটাকে কাটিয়ে দিও না। মনুষ্য জন্মটা যখন পেয়েছো কেন জীবনটাকে হেলায় কাটিয়ে দিচ্ছ? যে জীবনে এত যন্ত্রণা ছাড়া কিছু পাওয়া যায় না। আমাকে ভোজন করবে বলে এসেছো জগতে, আমি ছাড়া তোমার আপনজন কেউ হবে না। কেন কেন বৃথায় কাটিয়ে দিচ্ছে জীবনটাকে? ভগবান চাই ওগো কলির জীব, দুফোঁটা নয়ন জলে দিয়ে গোবিন্দ গৌর বলে কেউ যদি চোখের জলে ভেসে যেতে পারে, হে গোবিন্দ তুমি ছাড়া আমার কে আছে বলো? এ জগতে তুমি ছাড়া আমার কে আছে? কেউ যদি এইটা বলে নয়ন জলে ভেসে একবারে কাঁদতে পারে, দুফোঁটা নয়ন জল আমার গোবিন্দের চরণে দিতে পারে, তার ডাকে কি আমার গোবিন্দ না আসে থাকতে পারে? সে কি না এসে থাকতে পারে গো? কেন? এ জগতে প্রভু তুমি ছাড়া আমার কে আছে? এই বিশ্ব চরাচর মাঝে প্রভু তুমি ছাড়া আমার কে আছে? হাতিটা নয়ন জলে ভেসে বলছে দয়াময়, আজ আমি যে সংসারের জন্য এত কিছু করেছি তারাই আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে দয়াময়। তুমি ছাড়া তো আমার আপনজন কেউ নেই, তুমি আমাকে কৃপা করো দয়াময়। এই বলে হাতি পদ্ম সরোবর থেকে একটা পদ্ম ফুল নিয়ে যাদবাই মাধবাইকে সবাই নম বলে উড়িয়ে দিয়েছে। জয় রাধে। মঙ্গল প্রভু নারায়ণ দেবানিশি তোমারে করি গো শরণ। মঙ্গলময় হরি
বানিসি তোমারে করি গো শরণ